বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে সাংবাদিক নেতারা জানান, তার অভাব অপূরণীয়। সাংবাদিক রুহুল আমিন গাজী জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালের ১২ই নভেম্বর চাঁদপুরের গোবিন্দিয়ায়। সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজেতে চতুর্থবারের মতো সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন রুহুল আমিন গাজী। বিএফইউজের মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন কিডনি ও লিভার সহ নানা জটিলতায় ভুগছিলেন রুহুল আমিন গাজী। সংকটাপন্ন অবস্থায় সোমবার রাতে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তার মৃত্যুর খবরে শেষবারের মতো দেখতে ছুটে আসেন সাংবাদিক নেতারা। বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে ও যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন রুহুল আমিন গাজী। সে সত্য কথা সবসময় বলতেন, অত্যন্ত সাহসী সাংবাদিকতা উনি করেছেন। প্রতিটা সাংবাদিকদের এই দাবি দেওয়া আদায়ের অর্জনের পিছনে রুহুল আমিন গাজীর অনন্য ভূমিকা ছিল। আমরা একজন অভিভাবক হারালাম, একজন বড় জাতীয়তাবাদী সাংবাদিক নেতা হারালাম, আমি একজন বড় ভাই হারালাম। তার অভাব কখনোই পূরণ হবে না। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। স্বজনদের দাবি, বিগত সরকারের সময়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেওয়া হয়নি রুহুল আমিন গাজীকে। ১৭ মাস কারাভোগের কারণে অসুস্থতা বাড়ে আরও। দেশের জন্য আমার বাবা যে অবদান রেখে গেছেন, যা ত্যাগ স্বীকার করছেন, তিনি ১৭ মাস জেলে ছিলেন শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমি দেশবাসীর কাছে শেষ মুহূর্তে এটাই আকুল আবেদন থাকবে যে আমার বাবার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন। প্রবীণ এই সাংবাদিক নেতার নামাজে জানাজা দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। পরে শাহজাহানপুরে তার দাফন সম্পন্ন হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।